রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে। ঠিক তেমনই আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সুখটা একসময় ধরা দেবেই। সুখের দেখা একসময় পাবোই। তবে আমি না সুখের থেকে দুঃখকে বেশি ভালোবাসি। কেননা আমার জীবন থেকে দুঃখটা কেটে গেলে তো সুখ আসবে, সুখের পরে তো আবার সেই দুঃখটাই আসবে। তার থেকে বরং আমি না হয় একটু দুঃখ কষ্টেই থাকি। আর রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে কথাটা সবার জন্য প্রযোজ্য না। সবার সকালই বা সবার প্রভাতই ওই ঝলমলে রোদের আলো দিয়ে প্রভাবিত হয় না। কারো কারো প্রভাত ওই সূর্যটাকে মেঘে ঢেকে দেয়, সে অন্ধকারই থাকে। আবার কারো কারো প্রভাত আসেই না। তো এক জীবনে সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। আমার বাবা মারা যায়, তারপর আমার আম্মু আমাদেরকে মানুষ করেছে অনেক কষ্ট করে। সবাই বুঝাইতো যে একসময় হচ্ছে সুখী হব, অনেক সুখী হব, অনেক কিছু হবে। আর সবাই বলে যে হচ্ছে টাকা পয়সা নাকি সকল সুখের মূল না। কিন্তু আমি মনে করি টাকা পয়সাই সকল সুখের মূল। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, ওই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগই টাকা কেন্দ্রিক। মানে টাকা থাকলে ওই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সকল সমস্যাই টাকা দিয়ে সমাধান করা সম্ভব নয়, তবে বেশিরভাগ সমস্যাই টাকা কেন্দ্রিক। আপনি যদি বেশি টাকা দিতে পারেন তাহলে হচ্ছে খেয়াল করে দেখবেন, আপনার যদি বেশি টাকা পয়সা হয়ে থাকে বা বেশি টাকা থেকে থাকে, আপনি আপনার বাবা মাকে যদি বেশি টাকা পয়সা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির অন্য সকল ভাই বোনের তুলনায় আপনার বাবা মা আপনাকে একটু এক্সট্রা কেয়ার করবে। এটা খেয়াল করে দেখবেন। তারপর এটা তো বাবা মা, তারপরে আসি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এদেরকে কিছু দেন আর না দেন, আপনার যদি টাকা পয়সা বেশি হয়ে থাকে, আপনি প্রভাবশালী হয়ে থাকেন, তাহলে এরা আপনাকে সম্মান করবে। এক কথায় যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আপনি, তার থেকেও আরও বেশি সম্মান করবে। তার মানে টাকা কী করলো, ভালোবাসা বাড়িয়ে দিল, সম্মানটাও বাড়িয়ে দিল। এরপরে আসি আপ্যায়নের দিকটাতে। আপনাকে কোথাও ইনভাইট করেছে, সেটা আপনার রিলেটিভ সাইড হোক, পাড়া প্রতিবেশী হোক, এলাকাবাসী হোক, যে হোক ইনভাইট করেছে। আপনি সেখানে গেলেন, দেখবেন আপনি যদি একটু প্রভাবশালী হয়ে থাকেন তাহলে এক্সট্রা কেয়ার আপনাকে করবে। আপনাকে একটু বেছে বেছে খাবার দেবে, একটু স্পেশালভাবে আপনার কেয়ার করবে। তার মানে কি, টাকা পয়সা আমাদের ভালোবাসাও দিচ্ছে, সম্মানও দিচ্ছে, সাথে মানুষের এক্সট্রা কেয়ার বলেন, এক্সট্রা সম্মান বলেন দিচ্ছে। তার মানে আমাদের জীবনে যেই সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলোর বেশিরভাগই টাকা কেন্দ্রিক। এই জন্য আমি চাই জীবনে একবার হলেও মহান আল্লাহ তাআলা যেন আমাকে প্রচুর টাকার মালিক করে তোলে। আমি যেন প্রচুর টাকা পয়সার মালিক হতে পারি। আমি একটু দেখতে চাই যে আমার জীবনে আসলে যে সমস্যাগুলা, ওগুলা টাকা থাকলে সমাধান হয় কি না, আসলে টাকা মানুষকে সুখী করতে পারে কি না। তবে পরিশেষে একটা কথা বলা যায় যে আসলে টাকা থাকলেই সুখী হওয়া যায় না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত তে আসলে আমি সুস্থ আছি, বা আমরা যারা সুস্থ আছি সবাই একটু আলহামদুলিল্লাহ বলবো। কারণ একটা সুস্থ দেহ না থাকলে আপনি যতই 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করেন না কেন, বিলাসবহুলভাবে জীবনযাপন করেন না কেন, আপনাকে কখনোই শান্তি লাগবে না। যত আরামদায়ক বিছানায় ঘুমান না কেন, আপনার ঘুম আসবে না। এই কথাটা যেমন ঠিক, তেমনই আপনার সুস্থ শরীর থাকার পরে আপনি যদি ক্ষুধার্ত থাকেন তখনও আপনার ঘুম আসবে না। সুতরাং আমাদের শরীরটাকে সুস্থ রাখার পর আল্লাহ তাআলা যেন আমাদের এতটুকু পরিমাণ অর্থ দেয়, যতটুকু অর্থ পেলে আমি নিজের মতো নিজে চলতে পারবো, কারো কাছে হাত পাততে হবে না। সবাই দোয়া করবেন, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।